প্রতিকূল আবহাওয়ার ক্ষতি যেন পিছু ছাড়ছে না মেহেরপুরের আম চাষিদের। তীব্র তাপপ্রবাহে কাঙ্ক্ষিত পরিমাণ আমের দেখা মেলেনি এবার। এর সঙ্গে যুক্ত হয়েছে আগ্রাসী রেমালের আঘাত। তীব্র ঝড়ের কারণে গাছ থেকে পড়ে গেছে প্রায় 50 ভাগ আম। ফলে লাভ তো দূরের কথা, লোকসান পোষানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। মেহেরপুর প্রতিনিধি মাজিদুল হক মানিকের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। প্রাকৃতিকভাবেই এবার মেহেরপুর জেলায় গত বছরের তুলনায় আমের ফলন কম হয়েছে। তাই সে অনুযায়ী এবার চাষি ও ব্যবসায়ীরা বাগানের প্রয়োজনীয় পরিচর্যা করছিলেন। এরই মধ্যে শুরু হয় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অনাবৃষ্টি আর তাপপ্রবাহের কারণে কাঙ্ক্ষিত আকার হয়নি আমের, তবে ফলন কম হওয়ায় বেশি দাম পাওয়ার আশা করছিলেন ব্যবসায়ীরা। তাও গুড়েবালি ঘূর্ণিঝড় রেমালের আঘাতে তীব্র ঝড়ের কারণে গাছ থেকে পড়ে গেছে প্রায় 50 ভাগ আম। গাছে যে পরিমাণ আম অবশিষ্ট ছিল তারও গুণগত মান নষ্ট হয়ে গেছে। যে আবহাওয়ার কারণে গাছ অতিরিক্ত তেতে ছিল, পরে হঠাৎ করে বৃষ্টি হয়েছে, রেমাল ঘূর্ণিঝড় হয়েছে, এতে আম অত্যন্ত পড়ে গেছে। এই ঝড়ের তস্ত্রপাতের কারণে সব পড়ি নষ্ট হয়ে গেছে। এখন যা আছে ছোট, তারপরেও ডালে বাড়ি খাওয়ার দাগ। এই মাল বেচার মতন কোনো পরিস্থিতি নাই। ঝরে পড়া আম বিভিন্ন জেলায় পাঠানো হলেও ক্রেতাদের কাছে তেমন কদর নেই। তাই কম দামে বিক্রি করতেও ধর্ণা দিতে হচ্ছে ক্ষতিগ্রস্ত চাষিদের। বড় একটা ক্ষতি হয়ে গেল এই ঝড়ের কারণে। আম যে দামে কিনছি ঢাকাতে সে দামে বেচা কেনা হয়েছে না, এই নিয়ে আমরা বহুত ক্ষয়ক্ষতি হয়েছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আপনার বাগানে এখন যে পরিমাণ আম আছে, নিম্নে আপনার 2200 থেকে 2500 টাকা মন হলে মানে বাগানের খরচটা কোনো রকম ঘুরবে আর কি। পরিপক্ক আম সংগ্রহের সময় এসব ঝরে পড়ায় বাজারে পাকা আম বিক্রিতে কোনো বাধা নেই বলে জানান কৃষি কর্মকর্তা। এগুলো মেচুর আম যেহেতু এগুলো বাজারজাত করা যাবে এবং চাষির হয়তো সামান্য একটু দাম কম পেতে পারে, তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই। মেহেরপুর জেলায় আম বাগান আছে 2240 হেক্টর জমিতে। নুসরাত জাহান সিনথি, RTV।